যেজন দিবসে মনের হরষে চালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। আসসালামু আলাইকুম, ভালো আছেন নিসব? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো আমি বেলফুর আচার বানাই, আর আমি কিন্তু রেডি করে লাইছি, আর আপনারা লগে কিতা কিতা দিয়ে বানাইরা এটা শেয়ার করছি না। তো বেলফুইরে আমি কুচি কুচি করিয়া লইছি আর বিচিগুলা ফালাই দিছি। তো এখানে মাঝে আমি একটু ফাঁসফোড়ন মানে গুঁড়া করে লইছি, এগুলো আলাদা রাখি দিছি। আর বেশি করে রসুন দিয়া আমি তেল দিয়া এগুন করে মানে বাগার দিয়ার। আসলে এই বেলফই মানে আচারটা খাইতে খুবই মজা লাগে। তো আমি প্রথমে কয়েকদিন আগে করিয়া রাখছি চিনি বেশি করে দিয়া, আর আজকে আমি সামান্য চিনি দিয়া টকটা রাখছি। এরকম করে খাইতে খুবই মজা লাগে। তো দেখো আমি মানে ফাঁসফোড়ন গুঁড়া করে লইছি এগুলো। আর একবারে কিন্তু আচারের মাঝে তেল কম দিয়ে আমি আচারটা করছি, আর পরে সামান্য একটু তেল দিব। তো আমার আসলে আচার রেসিপিটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করিয়া আমার লগে থাকবা। আর যদি রেসিপিটা চাইন আপনারা তাইলে কমেন্ট করে জানাইবা, আমি পুরো রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো দেখো খুব সুন্দর করে আমার আচারটা হয়ে গেছে। এখন আমি একটা খাঁচর বুঝানোর মাঝে আচারগুলারে সংরক্ষণ করব। তো এগুলা কিন্তু বানানোর সাথে সাথে যেহেতু সামান্য করছি, এগুলা তো খাওয়া হয়ে যাইব। তো এগুলা আসলে মানে খিচুড়ির মাঝে দিয়া খাইতে খুবই মজা লাগে, বোনা খিচুড়ি যেটা ওটা। আর এমনিও তো শেষ হয়ে যায় বেলফুটা। তো দেখো আমি এখানে মাঝে সামান্য একটু তেল দিছি, দিয়ে এইগুলারে মানে এটা আপনারা চাইলে রোদে শুকিয়ে রাখতে পারবা, আর নর্মাল ফ্রিজেও রাখতে পারবা, এটা আপনার ব্যাপার। আর বেশি করে একটু করিয়া রাখবা যাতে খাইতে পারেন। তো ভালো থাকবা সব। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।